জানতে পারলাম যে আপনার নামে একটা অভিযোগ হয়েছে, নিয়মিত আপনি বীরতারার ইউনিয়ন পরিষদের আপনি আসেন না, অফিসে বসেন না, এ বিষয়ে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। আমার ইউনিয়ন পরিষদ আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম আসসালাম। বীরতারা ইউনিয়ন পরিষদ অনেক পুরাতন পরিষদ, আর এই পরিষদের বর্তমান চেয়ারম্যান। এখানে এই পরিষদের থেকে আমার আধা কিলোমিটার না কোয়ার্টার কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমরা বাড়ি থেকে বের হলে বাজারে আসি, বাজারে আসলে পরিষদেই বসি, পরিষদের কাজেও আসি, পরিষদের গল্প করার জন্য আসি। আর আমি যতটুকু চেষ্টা করি পরিষদে নিয়ম মেনে পরিষদে 7 দিনের অফিস টাইমগুলো যথাযথ সময় থাকি এবং পরিষদের কাজগুলো দৈনিকের কাজ আমি নিয়মিত করি, কোনো কাজই বাকি রাখি না। পরিষদে আমি বিশ্বাস করি আমি সবচেয়ে বেশি আসি, এটা আমার নিজের একটা গর্ব বিশ্বাস করি। কারণ পরিষদে আমার বাড়ি এখানে, আমার অবস্থান এখানে আমি যাবো পরিষদে আমি সবসময়। আর এদের দিকেও এরকম মনে করে থাকে আসলে হয়তো ঠিক না, আমি পরিষদে নিয়মিত আসি এবং নিয়মিত কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এই যে অভিযোগটা দিছে সেই বিষয়ে কিছু বলো। অভিযোগ আসলে অভিযোগ কে বা কারা কিভাবে করছে এটা আমার জানা নাই, তবে অভিযোগকারী যারা অভিযোগ করছে তাদেরকে আমি অনুরোধ করবো তো যথা অভিযোগ করে আমাদের আগে আওয়ামী লীগের সময় আমরা হয়তো যারা আওয়ামী লীগ করছি তাদের সাথে মিলেমিশে চলছি, এখন যারা বিএনপি আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে মিলেমিশে পরিষদের কার্যক্রম পরিচালনা করতেছি। এই বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, এই বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের তো সর্বশেষ চাল দিয়ে বিজিএফের চাল দিতে ঈদুল ফিতরে হয়তো ওই ঈদুল ফিতরে ঠিক 7 দিন আগে, 1 সপ্তাহ আগে আমরা বিতরণ করছি। কোনো বরাদ্দ আসে নাই এখন সামনে। এমনি এই যে অভিযোগটা, এটা কি আসলে আপনি আওয়ামী লীগ করছেন মিলে কি আপনাকে এই ধরনের মানে একটা বিভাজিত করানোর জন্য এরকম কোনো বিষয় নাকি? এটা আসলে যারা করছে তারা আপনি কি বলে মন্তব্য মনে করতে কিভাবে করছে এটা আমি জানি না, তবে আসলে যে রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে হয়তো এরকম চিন্তা ভাবনা হয়তো করতে পারে। পরিষদ তালা দিছিল এই ধরনের কথা আমরা শুনলাম, এটা আসলেই তো এটা আসলে আদৌ ঠিক না। এটা পরিষদ তালা দেওয়ার পরিষদে তো আজ পর্যন্ত বলেও না, এমন কোনো ছবি হয়তো অনেক মিডিয়ার মাধ্যমে দেখা দিতে হবে পরিষদ তালা আছে, এটা ভুল কথা। পরিষদ যথারীতি সবাই চলতেছে। সর্বশেষ বীরতারা ইউনিয়নবাসীর জন্য আপনার সর্বশেষ বীরতারা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমরা একটাই বক্তব্য, সঠিকভাবে সকল কার্যক্রম চলছে একটাই বক্তব্য, সেটা হলো যে বীরতারা ইউনিয়নে যে কার্যক্রমগুলো আজকে থেকে এবং ভবিষ্যতে যতদিন আমি যতদিন থাকবো সেই কাজগুলো আমি দিনকার কাজ দিন করতেছি, এবং যত এখানে বীরতারা সকল সেবা গ্রাহী আছে তাদের যে কাজগুলো আছে আমার কাছে আসবে। আমি প্রতিদিনের কাজ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশন সার্টিফিকেট, বিভিন্ন সরকারি ভাতাভোগী যারা আছে আমি তাদের সেবা দেওয়ার জন্য আমি আসছি এবং অবশ্যই সেবা দিয়ে যাবো, এখানে কোনো কার্পণ্য থাকবে না। আমি ইউনিয়নবাসীকে আমার বীরতারা ইউনিয়ন পরিষদে এসে নিয়মিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা যেন সকলে মিলেমিশে থাকতে ইউনিয়নটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এটাই আমার সকলের কাছে আসে। গ্রাম আদালত কিভাবে আপনাদের এখানে বর্তমানে পরিচালিত হচ্ছে? গ্রাম আদালত আমাদের আগের মতোই পরিচালিত হচ্ছে। আমরা ভাতার প্রতি কার্ডের বিনিময়ে 5,000 টাকা নিচ্ছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের, মানে আপনার ইউনিয়নের বিভিন্ন মেম্বাররা, এই ধরনের কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা, বা থাকলে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? আমাদের শুধু গর্ভবতী না, যে কোনো ভাতা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যে কোনো ভাতা না, এরকম কোনো অভিযোগ আমার ব্যক্তিগত কোনো অভিযোগ করে নাই। এবং আমি যতটুকু জানি আমার ইউনিয়ন পরিষদে যারা ইউপি সদস্য আছে সততার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতে। যদি কেউ বলে থাকে হয়তো সে কার্ডটা পায় নাই বিধায়ী সে অভিযোগ করে, কারণ এটা শুনলে নির্দিষ্ট টাকাটা যদি বেশি চায় থাকে সেক্ষেত্রে তো তার ওই টাকা তো সামর্থ্য না থাকলে তো সে কাট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আসলে এরকম যদি হয়ে থাকে তো সে আপনি কি পদক্ষেপ নেবেন? না, যদি এরকম কোনো অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ আসে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেই তাকে যদি আমার কাছে পাঠিয়ে দিবে, আমি তাকে তার যদি সে প্রাপ্যতা থাকে, যোগ্যতা থাকে, আমার যে থাকে সেটা থেকে আমি তাকে মানা করি, এখানে কোনো টাকা পয়সা লাগে না। যদি মানে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যা হোক, ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।